কিশোরগঞ্জের ভিতরে যশোদলের এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা টেক্সটাইল মিলের যে ব্রিজ চিনে না, এরকম কোনো ব্যক্তি নাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাশে আছে আপনার মেডিকেল, শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে যে রাস্তাটা গেছে, এখানে বাই একটা রুট গেছে। এখানে দীর্ঘদিন যাবত কিন্তু এই যে এই ব্রিজটা দীর্ঘদিন যাবত সংগ্রামের আগে থেকে এই ব্রিজটা তৈরি হয়েছিল, এখন পর্যন্ত এই ব্রিজটা এখনো আছে। তবে এখানে খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় হচ্ছে, এখানে একটা বিশাল বড় একটা সুড়ঙ্গ হয়েছে। আপনাকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সুড়ঙ্গ, মানে রহস্যজনক একটা সুড়ঙ্গ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় সুড়ঙ্গ। এখানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গায় মাটি কোথায় গেল, এত বড় রহস্যজনক যে সুড়ঙ্গ হয়েছে, এই সুড়ঙ্গের মাটি কোথায় গেল? আসলে তার মানে হচ্ছে এখানে কোনো না কোনো কিছু হয়েছে। অবশ্যই এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যশোদলের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যশোদলের মেম্বার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি এখানে একটু সহৃদয় ভাবে যদি এখানে নজর না দেন, এখানে যদি একটু সুদৃষ্টি না দেন, তাহলে কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেডিকেলের বিভিন্ন ধরনের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ বড় ধরনের গাড়ি এই বাই রুট দিয়ে কিন্তু যাতায়াত করে সরাসরি ঢাকা। ঠিক আছে, এখান থেকে 1400 থেকে ঢাকা কিন্তু যাতায়াত করা হয়। সো এই রাস্তাটা যে এভাবে ভাঙতেছে, এখানে কিন্তু আসলে দেখার মতো কেউ নাই। এখানে যদি আপনারা যদি একটু উদ্যোগ না নেন, আপনারা যদি আগে এনে আসেন, তাহলে এই রাস্তাটা আমার মনে হয় না বেশি দিন টিকবে। এখানে যেভাবে মানে রহস্যজনক এত বড় একটা সুড়ঙ্গ হচ্ছে, আমার মনে হয় না যে আর দু একটা বৃষ্টি আসলে এই রাস্তা যা এইভাবে আপনারা চলাচল করতে পারবেন, এখানে কিন্তু আমার মনে হচ্ছে না। সো সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যশোদলবাসী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা একটু দায়িত্বে আছেন, মেম্বার সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তারা একটু যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে একটু সহৃদয় হন, একটু এই রাস্তাটার দিকে দেখেন। আপনারা যদি একটু উদ্যোগ না নেন এই রাস্তার প্রতি, তাহলে এই রাস্তাটায় আর আমরা যারা মানুষ আছে, এখানে এলাকাবাসী আছে 5000 এলাকাবাসী, 5000 মানুষ আছে, 5000 ভোটার আছে এই জায়গায়, 5000 মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে। তাছাড়াও এখানে মেডিকেলে যারা রোগী আছে, মেডিকেলের স্বজন আছে, মেডিকেলের যত ধরনের গাড়ি আছে, সবকিছু কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। দেখা যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু মেন রুটটা হচ্ছে, মেন রুটে কাজ চলমান, মেন রুটে যখন কাজ চলমান থাকে, যখন মেন রুট হচ্ছে, তখন কিন্তু এই রুট চলাচল, এই রুট দিয়ে যত অটো আছে, যত গাড়ি আছে, বড় ধরনের গাড়ি সব কিন্তু সব গাড়ি কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করে। সো এই রুটটা যদি ভেঙে যায়, তাহলে ওই রুট যখন করবে, ওই রুটে যখন কাজ চলবে, তখন কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করতে পারবে না। এখানে এলাকাবাসী সহ মানে দেশের মানুষের অনেক দুর্ভোগের সৃষ্টি হবে। এর জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই রুটটা তৈরি করার জন্য, এই রুটটা আবার নতুন করে মেরামত করার জন্য একটু সকলের কাছে সহৃদয় ভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একটু সুদৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।